আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্বিতীয় ও তৃতীয় ধাপের জন্য প্রস্তুতি নেওয়া সকল পরীক্ষার্থীদের জন্য রয়েছে সাধারণ জ্ঞান থেকে শতভাগ কমন উপযোগী কিছু বাছাই করা প্রশ্নের সাজেশন। বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত? বাইগার। যে উপজাতির মধ্যে বিবাহ বিচ্ছেদ, বিবাহ ও বিধবা বিবাহের প্রচলন রয়েছে? হাজং। 8 জুলাই 2018 সালে পাশ হওয়া বাংলাদেশ সংবিধানের সপ্তদশ সংশোধনীর বিষয় কী ছিল? বিষয় ছিল 50টি সংরক্ষিত নারী আসনের মেয়াদ 25 বছর বৃদ্ধি করা। মুজিবনগরের পূর্ব নাম কি? বৈদ্যনাথতলা। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। সংবিধানের যে অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার উল্লেখ রয়েছে? ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে সংবিধানের 41 নং অনুচ্ছেদে। মগদের ধর্মীয় ভাষার নাম কি? পালি। বৈরাগীর চাল কোথায় অবস্থিত? গাজীপুরে। বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি? এর মধ্যে জাতীয় উদ্যান হিসেবে খ্যাত সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। কোন সরকারের আমলে সংবিধানের 8ম সংশোধনী পাশ হয়? AHM এরশাদের শাসনামলে। বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন নিচের কোনটি? FBCCI। হাইকোর্ট বিভাগ প্রকৃতির কোন উপাদানকে জীবন্ত সত্তা অর্থাৎ লিগ্যাল পারসন ঘোষণা করে? নদ নদী। প্রাক্তন পাকিস্তানকে বিদায় জানাতে আসসালামু আলাইকুম জানিয়েছিলেন কে? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। পল্লী উন্নয়ন একাডেমি RDA কোথায় অবস্থিত? বগুড়াতে। 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল? জুলাই 2020 থেকে জুন 2025। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? 1610 সালে। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অবসরে যাওয়ার সর্বোচ্চ সময়সীমা 67 বছর করা হয়েছে? চতুর্দশ সংশোধনী। বাংলাদেশে নিযুক্ত 14টি দাতা দেশের রাষ্ট্রদূত হাইকমিশনার সংগঠনের নাম? টুয়েসডে গ্রুপ। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল এর জন্মস্থান ভোলা জেলায়। কোন শিক্ষানীতিতে প্রথম অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন। সুন্দরবন বাংলাদেশের কতটি বিভাগে রয়েছে? সুন্দরবনের অবস্থান বাংলাদেশের 2টি বিভাগে, তা হচ্ছে বরিশাল ও খুলনা। মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলা সফর করেছিলেন? নোয়াখালী। SDG এর সর্বশেষ অর্থাৎ 17তম লক্ষ্যমাত্রা নিচের কোনটি? টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব। এটা হচ্ছে SDG এর
সর্বশেষ অর্থাৎ 17তম লক্ষ্যমাত্রা। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এর পদবী কী? সিপাহী। বাংলাদেশে গার্মেন্টস শিল্পের পথপ্রদর্শক কে? নুরুল কাদির। সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কর্মকর্তা কর্মচারীদের অবসরের সময়সীমা কত বছর? 62 বছর। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডন বিজয়, এটির অবস্থান বান্দরবান জেলায়। বাংলাদেশের কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ? ঢাকা বিভাগে সর্বোচ্চ 13টি জেলা রয়েছে। সর্বাধিক স্থলবন্দর রয়েছে যে জেলায়? সিলেট জেলায় সর্বাধিক স্থলবন্দর আছে। ফকির আন্দোলনের প্রধান নেতা? মজনু শাহ মস্তানা। নির্মিতব্য পদ্মা সেতু কোন রঙের হবে? গোল্ডেন। সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? শিবসা নদী। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন জুলিও কুরি পদক। এসডিজি এর 3য় লক্ষ্যমাত্রা কোনটি? সুস্বাস্থ্য এসডিজি এর 3য় লক্ষ্যমাত্রা। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে 5ম সংশোধনীকে বাতিল ঘোষণা করা হয়েছে? 15। বাংলাদেশের সামুদ্রিক গ্যাস ক্ষেত্র নিচের কোনটি? সাঙ্গু। স্বাধীনতা লাভের পূর্বে বাংলাদেশে কতটি বিভাগ ছিল? স্বাধীনতা লাভের পূর্বে বাংলাদেশে বিভাগ ছিল 4টি। নীল অর্থনীতি যার সাথে যুক্ত? সমুদ্র। মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ উইটনেস টু সারেন্ডার এর লেখককে? মেজর সিদ্দিক সালেক। মাতৃভাষায় বই পাচ্ছে বাংলাদেশের কতটি ক্ষুদ্র নৃগোষ্ঠী? 5টি। বাংলা একাডেমির মূল মিলনায়তনটির কার নামে? বাংলা একাডেমির যে মূল মিলনায়তন সেটি কার নামে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নামে। বাংলাদেশের ফুসফুস হিসেবে খ্যাত কোন বনাঞ্চল? সুন্দরবন। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকারের নাম? খন্দকার নুরুল আলম। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? ফখরুদ্দিন মোবারক শাহ। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ছিল? বাংলাদেশে প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত যে মহিলা আসন তার সংখ্যা ছিল 15টি। বাংলাদেশের সরকারি চাকুরিজীবী মহিলাদের মাতৃত্বকালীন ছুটি কত মাস? 6 মাস। এলিফ্যান্ট পয়েন্ট কোথায় অবস্থিত? কক্সবাজারে। রামু উপজেলা কোন জেলায় অবস্থিত? কক্সবাজারে। পানামনগর কোথায় অবস্থিত? সোনারগাঁও। একজন
একজন সরকারি চাকুরিজীবী নারী তার পুরো চাকরি জীবনে মাতৃত্বকালীন ছুটি পাবেন সর্বোচ্চ কতবার? 2 বার। নদী ছাড়া মহানন্দা কোন জাতীয় ফসলের নাম? আম। বাঙ্গালাহ নামের প্রচলন করেন কে? ইলিয়াস শাহ। বাংলাদেশে প্রথম ডিজিটাল হিসাব চালু করেছে কোন ব্যাংক? প্রাইম ব্যাংক। অন্যদিকে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে। বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায়? সিলেটের মালুনিছড়ায়। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন কোম্পানি জ্বালানি সরবরাহ করবে? TVEL রাশিয়া। বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান বর্তমানে কততম? বর্তমানে বাংলাদেশের অবস্থান 42তম। 2021 সালে এর অবস্থান ছিল 41তম, 2022 সালে 42তম। বাংলা একাডেমি বইমেলা শুরু হয় কত সাল থেকে? 1978 সাল থেকে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আসন লাভ করেছিল কতটি? 293টি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এমন আয়োজন ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।